বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। মোহাম্মদ রায়হান আলী সরকার, বিসিএস শিক্ষা, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, সালাদপুর সরকারি কলেজ, সিরাজগঞ্জ। শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের আজকের আলোচনার বিষয় অ্যামিন। আমরা আজকে আলোচনা করব অ্যামিন কি এবং অ্যামিনের ক্ষারধর্মী। প্রথমেই আমরা আসি, অ্যামিন কাকে বলে? অ্যামোনিয়া অণুর এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল, অ্যালকিনাইল বা অ্যারাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যে সকল যৌগ উৎপন্ন হয় তাদেরকে অ্যামিন বলে। আমি আবারও বলছি, অ্যামোনিয়া অণুর এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল, অ্যালকিনাইল বা অ্যারাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যে সকল যৌগ উৎপন্ন হয় তাদেরকে সাধারণভাবে অ্যামিন বলা হয়। এবার আমরা আসি যে অ্যামিন সমূহ ক্ষারীয় এবং অ্যামিন সমূহের ক্ষারধর্মিতা কম বেশি হওয়ার কারণ। তোমরা লক্ষ্য করো, অ্যামোনিয়া থেকে একটি হাইড্রোজেন পরমাণু সরিয়ে আমি একটু অ্যালকাইল মূলক যোগ করলাম, তাহলে মিথাইল অ্যামিন। আরো দুইটি হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপন করে এটি ডাইমিথাইল অ্যামিন, ট্রাইমিথাইল অ্যামিন। তিনটি হাইড্রোজেনই প্রতিস্থাপিত করলাম, তাহলে এটি ট্রাইমিথাইল অ্যামিন। অ্যামোনিয়া থেকে একটি হাইড্রোজেন পরমাণু আমি অ্যারাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত করতে পারি, এর নাম ফিনাইল অ্যামিন বা অ্যামিনোবেনজিন বা অ্যানিলিন। লক্ষ্য করো, আমাদের অ্যামোনিয়া কিন্তু একটি লুইস বেস, বিকজ অ্যামোনিয়া অণু গঠনের সময় নাইট্রোজেন পরমাণু বাইরের শেলের 3টি ইলেকট্রন ব্যবহার করেছে, ফলে এতে দুটি অব্যবহৃত ইলেকট্রন রয়েছে, অর্থাৎ লোন পেয়ার ইলেকট্রন বিদ্যমান। অ্যামোনিয়াকে আমি এভাবে লিখতে পারি, এই মুক্তদের ইলেকট্রন থাকার কারণেই কিন্তু অ্যামোনিয়া ক্ষারীয়, অ্যামোনিয়া লুইস বেস। এবার আসো, অ্যামোনিয়া অণু হতে একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে একটি অ্যালকাইল মূলক যোগ হলে এর ক্ষারকত্ব বৃদ্ধি পায়। কারণ কি? কারণ এই মিথাইল মূলক ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ফলে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, ফলে তার ক্ষারকত্ব বেড়ে যায়, অর্থাৎ মিথাইল অ্যামিনের ক্ষারকত্ব অ্যামোনিয়া অপেক্ষা বেশি। এবার ডাইমিথাইল অ্যামিনের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো, দুটি মিথাইল মূলক বিদ্যমান, দুইটি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকায় ডাইমিথাইল অ্যামিনের ক্ষেত্রে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব আরো বেড়ে যায়, ফলে ক্ষারকত্ব আরো বেশি হয়। অর্থাৎ অ্যামোনিয়া থেকে এই মিথাইল অ্যামিনের ক্ষারকত্ব বেশি, তার চাইতে ডাইমিথাইল অ্যামিনের ক্ষারকত্ব আরো বেশি। কিন্তু এবার আসি ট্রাইমিথাইল অ্যামিনের ক্ষেত্রে, 3টি মিথাইল গ্রুপ আছে, 3টি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ এখানে বিদ্যমান। তারপরে ট্রাইমিথাইল অ্যামিনের ক্ষারকত্ব ডাইমিথাইল অ্যামিন অপেক্ষা কম হওয়ার কথা ছিল, কিন্তু সবচেয়ে বেশি, কারণ এখানে 3টি
ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বিদ্যমান, কিন্তু এই 3টি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকলেও এখানে 3টি বড় বড় গ্রুপ থাকায় এইখানে একটি ক্রাউড সৃষ্টি হয়েছে, অর্থাৎ ভিড় হয়ে গেছে। ফলে আগমনকারী ইলেকট্রোফাইলকে এরা বাধা প্রদান করবে। এটাকে বলা হচ্ছে স্টেরিক হিন্ডেন্স, অর্থাৎ স্থানিক বাধা। এই স্থানিক বাধার কারণে ট্রাইমিথাইল অ্যামিনের ক্ষারকত্ব ডাইমিথাইল অ্যামিনের চাইতে কম হয়ে যায়। এবার আসি ফিনাইল অ্যামিন। তোমরা লক্ষ্য করো, ফিনাইল অ্যামিনের ক্ষেত্রে অ্যামোনিয়া অণু একটি হাইড্রোজেন পরমাণু ফিনাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। ফিনাইল গ্রুপে অনুরণন বিদ্যমান। এই অনুরণন থাকার কারণে, রেজোন্যান্সের কারণে এইখানে এই নাইট্রোজেনের মুক্ত যে ইলেকট্রন এই ফিনাইল গ্রুপের অনুরণনে অংশগ্রহণ করে। ফলে নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন দান প্রবণতা অ্যামোনিয়ার চাইতেও এই ক্ষেত্রে কমে যায়। এজন্য ফিনাইল অ্যামিন অর অ্যামিনো বেনজিন অ্যামোনিয়ার চাইতে দুর্বল ক্ষার। তাহলে আমরা এখানে কয়েকটি অ্যামিন লিখলাম। এই অ্যামিন সমূহ কেন ক্ষারীয় তা আমরা বোঝার চেষ্টা করলাম। যেহেতু অ্যামোনিয়া লুইস বেস, অ্যামোনিয়া ক্ষার, অ্যামোনিয়া থেকে একটি মিথাইল গ্রুপ হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করায়, ইলেকট্রন দান করায় ক্ষারকত্ব বেড়ে যায়। ডাইমিথাইল অ্যামিনের ক্ষেত্রে 2টি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকা আরও বেড়ে যায়। বাট ট্রাইমিথাইল অ্যামিনের ক্ষেত্রে স্টেরিক হিন্ডেন্স অর্থাৎ স্থানিক বাধার কারণে ক্ষারকত্ব বেশি হওয়ার পরিবর্তে কমে যায়। আর অ্যামিনো বেনজিনের ক্ষেত্রে কি হচ্ছে, যে ফিনাইল মূলকের যে রেজোন্যান্স, এই নাইট্রোজেন পরমাণুর মুক্ত যে ইলেকট্রন ওই রেজোন্যান্সে অংশগ্রহণ করায় তার ইলেকট্রন দান প্রবণতা আরো কমে যায়। ফলে ফিনাইল অ্যামিন অ্যামোনিয়ার চাইতেও দুর্বল কারণ। এজন্য তোমাদের এ ধরনের প্রশ্ন থাকে যে ফিনাইল অ্যামিন একটি দুর্বল ক্ষারক কেন। এবার আসো